আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের ভিডিওটি আপনার জীবনে এক নতুন আলো জ্বালাবে। আজ আমরা জানব গরিব থেকে ধনী হওয়ার 7টি গোপন ইসলামিক ধাপ। এই ভিডিওটি আপনার আর্থিক অবস্থাকে পরিবর্তন করার একটি শক্তিশালী দিশা দেবে, যা সম্পূর্ণভাবে ইসলামের আলোকে ভিত্তি করে তৈরি। তাই ভিডিওটি শুরু করার আগে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতে ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে পারেন। আপনি হয়তো ভাবছেন, গরিব থেকে ধনী হওয়া কি শুধু অর্থ অর্জনের ব্যাপার? না, ইসলামে ধন অর্জন শুধু টাকা নয়, এটি হক এবং বরকতের মাধ্যমে অর্জিত সম্পদ। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অর্থ ও সফলতা আল্লাহর ইচ্ছায় আসে। সঠিক পদ্ধতি ও ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া আমরা স্থায়ী সমৃদ্ধি অর্জন করতে পারব না। এজন্য আজকের ভিডিওটি আপনাকে শিখাবে 7টি ইসলামিক ধাপ যা গরিব থেকে ধনী হতে সাহায্য করবে। এই ধাপগুলো আপনার জীবন শুধু অর্থনৈতিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও পরিবর্তন করবে। আপনি যদি এগুলো আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আল্লাহ আপনার রাস্তা সহজ করে দেবেন। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, প্রতিটি পয়েন্ট আপনার জন্য নতুন একটি আলোকিত পথ হয়ে উঠবে। চলুন শুরু করি। গরিব থেকে ধনী হওয়ার প্রথম গোপন ধাপ হল তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভয় রাখা এবং নেক ইচ্ছা গ্রহণ। ইসলামে তাকওয়া হল প্রতিদিনের জীবনের মূল ভিত্তি। যখন আপনি আল্লাহ ভয় ও নেক ইচ্ছা আপনার হৃদয়ে স্থাপন করবেন, তাহলে আপনার সব কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের দিকে পরিচালিত হবে। তাকওয়া শুধু ফরজ ও ইবাদত পালন নয়, এটি আপনার প্রতিটি কাজকে সঠিক পথে পরিচালিত করার এক অবিচলিত মানসিকতা। যে ব্যক্তি তাকওয়া নিয়ে জীবন কাটায়, সে সহজে অর্থনৈতিক ও সামাজিক সফলতা অর্জন করতে পারে, কারণ তাকওয়া মানুষের নৈতিকতা, সময় ব্যবস্থাপনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। আপনার যদি সত্যিকারের নেক ইচ্ছা থাকে যে আপনি আল্লাহর পথে ধন অর্জন করবেন, তাহলে আল্লাহ নিজেই আপনার রাস্তা খুলে দেবেন। তার পাশাপাশি তাকওয়া আমাদের লোভ, অহংকার ও নেশা থেকে মুক্ত করে, যা অর্থনৈতিক উন্নতির সবচেয়ে বড় বাধা। প্রতিদিন সলাত, জাকাত ও দান, কোরআন পাঠ ও নফল ইবাদত আপনার তাকওয়ার শক্তি বৃদ্ধি করে। একজন ধার্মিক ব্যক্তি সবসময় বিশ্বাস রাখে যে আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করবেন যা তিনি কল্পনাও করেননি। তাই আজই প্রতিজ্ঞা করুন, আপনার ধন অর্জনের প্রত্যেকটি পদক্ষেপ হবে তাকওয়া ও নেক ইচ্ছার ভিত্তিতে। দ্বিতীয় ধাপ হল জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধি। ইসলামে জ্ঞানকে আল্লাহ নির্দেশিত একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলা হয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের উপর ফরজ, অর্থাৎ জ্ঞান আমাদের সফলতার প্রধান চাবিকাঠি। গরিব থেকে ধনী হতে হলে আপনাকে প্রথমে নিজের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে হবে। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র অর্থ অর্জন যথেষ্ট নয়, তার সঙ্গে জ্ঞান ও দক্ষতা থাকা আবশ্যক। আপনি যদি ব্যবসা, পেশা বা চাকরিতে সফল হতে চান, তাহলে আপনার সেই ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য। ইসলাম আমাদেরকে প্রতিদিন জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করে। এই জ্ঞান শুধু আধ্যাত্মিক নয়, বিজ্ঞানের, ব্যবসায়িক ও প্রযুক্তিগত জ্ঞান হতে হবে। এতে আপনি নতুন সুযোগ ও পথ খুঁজে পাবেন। জ্ঞান অর্জন কেবল আপনার আত্মবিশ্বাস বাড়ায় না, আপনাকে আরও কার্যকর এবং পরিকল্পিত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অতএব প্রতিদিন নিজের জন্য সময় নির্ধারণ করুন, নতুন কিছু শিখুন, বই পড়ুন ও দক্ষতা অর্জন করুন। গরিব থেকে ধনী হওয়ার তৃতীয় গোপন ধাপ হল সঠিক পরিকল্পনা ও ধৈর্য। ইসলামে ধৈর্য একটি মহান গুণ এবং এটি আল্লাহর সন্তুষ্টির অন্যতম উপায়। অর্থ অর্জন একটি হঠাৎ প্রাপ্তি নয়, এটি সময়, পরিকল্পনা এবং প্রচেষ্টার ফল। আপনার সফলতার জন্য একটি সঠিক পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। এতে আপনি জানবেন কোন পথে যেতে হবে, কত সময় লাগবে এবং কোন সমস্যার মুখোমুখি হতে পারেন। সঠিক পরিকল্পনা ছাড়া প্রচেষ্টা অনেক সময় ফলহীন হয়ে যায়। ইসলাম আমাদের শেখায় যে ধৈর্য ধারণ একটি পরীক্ষার অংশ। একজন সত্যিকারের ধার্মিক ব্যক্তি জানে যে ধৈর্যই সফলতার চাবিকাঠি। আপনার পরিকল্পনায় অবশ্যই আল্লাহর ইচ্ছা ও ন্যাক উদ্দেশ্য থাকতে হবে। যেমন, আপনি যদি ব্যবসা শুরু করেন, তাহলে প্রথমে একটি বৃত্তান্ত তৈরি করুন,
বাজেট নির্ধারণ করুন এবং ঝুঁকি মূল্যায়ন করুন। এই পরিকল্পনা আপনাকে ধৈর্য ধরে এগোতে সাহায্য করবে। আল্লাহ বলেন কোরআনে, অবশ্যই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। তাই আজ থেকে আপনার লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করুন এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যান। চতুর্থ ধাপ হল যাকাত ও সাদাকা প্রদান। ইসলামে অর্থের বিশুদ্ধি এবং বরকত আনার অন্যতম উপায় হল যাকাত ও সাদাকা। যাকাত হলো আমাদের ধন থেকে একটি নির্দিষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করা। এটি আমাদের আর্থিক জীবনে বরকত আনে। যাকাত শুধু দরিদ্রদের সাহায্য নয়, এটি আমাদের নিজের অর্থকে বিশুদ্ধ করে, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দেয়। সাদাকা হলো এক ধরনের নিয়মিত দান যা আমাদের অর্থের সঙ্গে সম্পর্কিত নেক আমলকে শক্তিশালী করে। যাকাত ও সাদাকা প্রদান আমাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত করে, অর্থনৈতিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি দেয়। একটি হাদিসে এসেছে, সাদাকা দুনিয়ার রিকনগুলোকে দূর করে এবং মৃত্যুর কষ্ট হ্রাস করে। গরিব থেকে ধনী হতে হলে আপনাকে এই দুই কাজকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। আপনার অর্থের একটি অংশ আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ সেই অর্থকে বৃদ্ধি করবেন। এই বৃদ্ধির ফল হয় ধন ও বরকত, যা আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে। গরিব থেকে ধনী হবার পঞ্চম গোপন ধাপ হল সত্যিকারের পরিশ্রম ও নিষ্ঠা। ইসলাম আমাদেরকে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার শিক্ষা দেয়। আল্লাহ বলেন কুরআনে, নিশ্চয়ই আল্লাহ পরিশ্রমীদের সাহায্য করেন। অর্থাৎ সফলতা সহজে আসে না, এর জন্য নিরলস পরিশ্রম অপরিহার্য। পরিশ্রম শুধু শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিক পরিশ্রমকেও অন্তর্ভুক্ত করে। আপনি যদি ধনী হতে চান, তাহলে প্রতিদিন নিজের সময় ও শক্তি যথাযথভাবে ব্যবহার করতে হবে। পরিশ্রমের সঙ্গে সাথে নিষ্ঠা থাকতে হবে, অর্থাৎ আপনি যে কাজটি শুরু করেন সে কাজকে আল্লাহর সন্তুষ্টি ও আপনার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণভাবে করতে হবে। ইসলামের নিষ্ঠাকে খুব বড় গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কাজটি নিখুঁতভাবে করে আল্লাহ তার জন্য সহজ করে দেন। এই নিষ্ঠা অর্থনৈতিক জীবনে আপনার অবস্থাকে পরিবর্তন করবে, কারণ শুধু কষ্ট করা নয়, কাজকে নিষ্ঠার সঙ্গে করা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে। পরিশ্রম ও নিষ্ঠা দুটি এমন গুণ যা ধন, বরকত এবং স্থায়ী সফলতার পথ খুলে দেয়। গরিব ব্যক্তি যখন নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে আল্লাহ তার উপর বরকত নাজিল করেন। এটি শুধু নিজের শ্রমের ফল নয়, এটি আল্লাহর রহমতের ফল। পরিশ্রম মানে শুধু কাজ করা নয়, তাহার মধ্যে পরিকল্পনা, সঠিক দিক নির্দেশনা এবং ধৈর্য থাকতে হবে। আপনি যদি ব্যবসা করেন, তাহলে শুধু পণ্য বিক্রি করা নয়, আপনার ব্যবসাকে ক্রমাগত উন্নয়ন ও উদ্ভাবনের দিকে নিয়ে যেতে হবে। আপনার প্রতিদিনের পরিশ্রম একটি বিনিয়োগ যা ভবিষ্যতে বড় ফল দেবে। অতএব পরিশ্রমকে একটি ইবাদতের মতো করুন। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে তা নিখুঁত হয়ে ওঠে। আপনি যখন নীতি, পরিশ্রম ও নিষ্ঠা একত্র করবেন, তাহলে আপনার আর্থিক জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে। সুতরাং আজ থেকেই নিজের কাজকে পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে আলোকিত করুন। গরিব থেকে ধনী হওয়ার ষষ্ঠ গোপন ধাপ হল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস বা তাওয়াক্কুল। ইসলামে তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর ভরসা রাখা নয়, তাহা হল সেই ভরসা যার মধ্যে কার্যকর প্রচেষ্টা ও পরিকল্পনা রয়েছে। কোরআনে আল্লাহ বলেন, আপনারা যদি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে তিনি আপনাদের জন্য যথেষ্ট। অর্থাৎ শুধু বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে পরিকল্পনা, পরিশ্রম ও আল্লাহর উপর বিশ্বাসের সমন্বয়। গরিব থেকে ধনী হতে হলে এই বিশ্বাস অপরিহার্য, কারণ জীবনে অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু ফলাফল আপনার আশা মতো নাও হতে পারে। তখন আল্লাহর উপর ভরসা রাখাই শক্তি দান করে। তাওয়াক্কুল শুধু অর্থের দিকে নয়, সমস্ত জীবনের ক্ষেত্রে প্রয়োগ হয়। যখন আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ আপনার জীবনের প্রতিটি ধাপে আপনাকে সহায়তা করবেন, তাহলে আপনার কাজের মান বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি থাকে। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করে দেন। এই বিশ্বাস আপনার উদ্যোগ, ব্যবসা বা কর্মজীবনে স্থায়ী সফলতা এনে দেয়। তাওয়াক্কুল মানে কাজের শেষে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, তবে কাজের সময় যথাসম্ভব চেষ্টা ও পরিকল্পনা করা। এটি শুধু অর্থের উন্নতি নয়, একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক যাত্রা। আপনার জীবনে যখন তাওয়াক্কুল থাকবে না, তাহলে অর্থনৈতিক পথে বাধা ও হতাশা দেখা দিতে পারে। কিন্তু যখন আপনি প্রতিদিন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আপনি ধীরে ধীরে গরিব থেকে ধনী হতে পারবেন। তাওয়াক্কুল আপনার মনে ধৈর্য, স্থিরতা ও শক্তি যোগ করবে, যা প্রতিটি সংকটকে জয় করার জন্য অপরিহার্য। সুতরাং পরিশ্রম ও পরিকল্পনার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আপনার সফলতার মূল চাবিকাঠি। এটি আপনাকে ধন, বরকত ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে। গরিব থেকে ধনী হওয়ার সপ্তম গোপন ধাপ হল শোক বা ধন্যবাদ জ্ঞাপন। ইসলামের শোক আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশ করার একটি মহান মাধ্যম।
কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরও দান করব। অর্থাৎ ধন ও সমৃদ্ধি কেবল পরিশ্রম ও পরিকল্পনার ফলে আসে না, শকরের মাধ্যমে আল্লাহ আমাদের বরকত দেন। আপনি যদি গরিব থেকে ধনী হতে চান তাহলে শকরকে আপনার জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। শকর মানে শুধু মুখে ধন্যবাদ বলা নয়, তাহা হল আল্লাহর দানকে ব্যবহারের সঠিক উপায়। আপনি যখন নিজের অর্জিত ধন ও সুবিধার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাবেন, তাহলে আল্লাহ আপনাকে আরও অধিক বরকত দিবেন। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি একটি ঋণ মিটিয়ে শকর জ্ঞাপন করে তাহার জন্য আল্লাহ আরও দান করেন। অর্থাৎ শকর হল বরকতের দরজা। শকরের মাধ্যমে আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমরা আমাদের অর্জিত সম্পদকে সঠিক পথে ব্যবহার করতে আগ্রহী হই। এটি একটি আধ্যাত্মিক শক্তি যা আমাদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করে। শকর আমাদের মনে স্মরণ করিয়ে দেয় যে সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে এবং আমরা সেই দানের জন্য কৃতজ্ঞ। যখন আপনি আপনার জীবনের প্রতিটি অর্জনের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাবেন, তাহলে আপনার অর্থের উপর বরকত বৃদ্ধি পাবে। সুতরাং শকর শুধু একটি সুন্দর অভ্যাস নয়, এটি একটি ইসলামী আর্থিক নীতি। আপনার প্রতিদিনের জীবনে শকরকে অন্তর্ভুক্ত করলে আপনি গরিব থেকে ধনী হওয়ার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবেন। আজ আমরা দেখেছি কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায় ইসলামের আলোকে, 7টি গোপন ধাপের মাধ্যমে। প্রতিটি ধাপ আমাদের শুধু আর্থিক উন্নতি নয়, বরং আধ্যাত্মিক উন্নতি ও জীবনের গভীর অর্থ প্রদান করে। আমাদের জীবন একটি যাত্রা, আর এই যাত্রা শুধুমাত্র অর্থ অর্জনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে অর্থের সত্যিকারের মাপকাঠি হল কতটা আল্লাহর রাস্তায় খরচ করা, কতটা পরিশ্রমে নিষ্ঠা রাখা, কতটা আল্লাহর উপর ভরসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। আজকের আলোচনায় আমরা জানলাম, ধনী হওয়া শুধু পরিকল্পনা বা পরিশ্রমের ফল নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া যেখানে ঈমান, পরিশ্রম, তাওয়াক্কুল ও শকরের সমন্বয় প্রয়োজন। আপনি যদি সত্যিই গরিব থেকে ধনী হতে চান, তাহলে শুধু টাকা অর্জনের দিকে মনোযোগ না দিয়ে ইসলামী নীতি ও আধ্যাত্মিক শিক্ষাকে জীবনের মূল চালিকা শক্তি হিসেবে গ্রহণ করতে হবে। কারণ প্রকৃত ধনী হল সেই ব্যক্তি যার ধন আল্লাহর পথে ব্যয়িত হয় এবং যার জীবনে বরকত আসে ঈমানের সাথে। প্রিয় দর্শকগণ, আমি আশা করি আজকের এই ভিডিও আপনাদের জীবনের পথ পরিবর্তনের অনুপ্রেরণা দেবে। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার কাজে এসেছে, তাহলে নিচে লাইক দিন, আপনার অনুভূতি মন্তব্যে লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আর যদি আপনি চান আরও অনেক ইসলামী ও জীবন পরিবর্তনমূলক ভিডিও পেতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বড় প্রেরণা। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এই 7টি ধাপ একেবারে আপনাকে সমৃদ্ধি দেবে না, তবে প্রতিদিন এর চর্চা আপনাকে ধীরে ধীরে গরিব থেকে ধনী হতে সাহায্য করবে। জীবনে আর্থিক উন্নতি একটি ধাপে ধাপে অর্জিত প্রক্রিয়া। আজ যদি আপনি এই শিক্ষাগুলো মনে রেখে জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে একদিন দেখবেন আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে। শেষে আল্লাহ আমাদের সকল প্রকার বরকত, তৌফিক ও সঠিক পথ প্রদর্শন করুন। আমাদের পরিশ্রমকে পূর্ণ সফলতার দিকে নিয়ে যান এবং আমাদের ঈমানকে দৃঢ় করুন। এই পৃথিবীতে ধনী হওয়ার সাথে সাথে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত আখিরাতে সফল হওয়া। কারণ প্রকৃত ধন হলো সেই ধন যা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয়িত হয় এবং যার জীবনে বরকত আসে ঈমানের সাথে। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আসুন আমরা সকলেই এই ইসলামী শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করি এবং গরিব থেকে ধনী হওয়ার পথে এগিয়ে যাই, আল্লাহর পথে নিষ্ঠা ও ধৈর্যের সাথে। আল্লাহ হাফেজ।